রাঙ্গো সখিরি আমি কাজ তো ভালো আরে ও আয় কাজ তো ভালো ও আমার গোরা রূপ ও গোরা রূপ দর্শন করে আহামরি এ নো মরি মরি সখী কাজ তো ভালো ও কাজ ভালো করি নাই রে আহামরি এ নো মরি সখিরে হেন গো গৌরাঙ্গ প্রেম এহেন গো গৌরাঙ্গ প্রেম আমি
আমি কেন বাকো ঋণু আহা রে এ হেন গো রাঙ্গ প্রেম এ হেন গো রাঙ্গ প্রেম কেন বাগো দিলাম আহারে কত গো গৌরাঙ্গ প্রেম সখিরে গুপত গো রাঙ্গ প্রেমে গুপত গো রাঙ্গ প্রেমে মুই পড়ি গেব আহারে কাজ ভালো তো করি না ভালো তো করি না কাজ ভালো করি না কাজ ভালো তো করি না বলে গোড়ার সনে প্রেম করে কাজ ভালো তো করি না। ওই গোরার সনে প্রেম করে কাজ ভালো করি না গোরার সনে প্রেম করে কাজ ভালো করি না গোরা রূপে নয়ন দিয়ে কাজ ভালো করি না ওরে গোরা রূপে নয়ন দিয়ে কাজ ভালো করি না সুরধ্বনিতে জল আনতে গিয়ে কাজ ভালো করি না সুরধ্বনিতে জল আনতে গিয়ে কাজ ভালো করি না কি বলিব ও কাঞ্চনা কাজ ভালো করি না কি বলিব ও কাঞ্চনা কাজ ভালো করি না সুরধ্বনিতে জল আনতে গিয়ে কাজ ভালো করি না সুরধ্বনিতে জল আনতে গিয়ে কাজ ভালো করি না কি বলিব ও কাঞ্চনা কাজ ভালো করি না গোরা রূপে নয়ন দিয়ে কাজ ভালো করি না গোরা রূপে নয়ন দিয়ে কাজ ভালো করি না ওরে গোরা রূপে নয়ন দিয়ে ভালো করি না। আরে কাজ তো ভালো করি নাই মুই করি গেও আহারে ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ সর্বকারণ সর্বকারণ কারণ হরে কৃষ্ণ। সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী গৌর অনুরাগিনী আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া বাবা, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্য এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপ্রিয়াসী বীরভূম জেলা থেকে আগত অতি ক্ষুদ্র শিল্পী সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডবত। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 সকল ভক্তের চরণ ধুলো মাথায় নিয়ে আজকে যে বিষয়টি আস্বাদন করব, এই যে এত সুন্দর একটা শুভ দিনে
শুভক্ষণে শুভ লগ্নে এই যে এত সুন্দর একটা হরিনামের আয়োজন হয়েছে, এত সুন্দরভাবে আয়োজন যে করেছে। একটা কথা বলি বাবা, হরিনামের জন্য তো কোনো তিথি লাগে না, লাগে কি? দেবদেবীর আরাধনার জন্য একটা করে তিথি থাকে, কিন্তু বাবা ভাগবতে বলছে যে হরিনামের জন্য তিথি লাগে না, আপনি যে কোনো সময় আয়োজন করতে পারেন। যেদিনই হরিনামের আয়োজন হবে সেই দিনটাই তো শুভ দিন, সেই দিনটাই তো তিথি, সেই তিথিটাই তো শুভ। হরি বল। আবার শাস্ত্রে এটাও বললেন যে মেঘাচ্ছন্ন দিন কবু নয়তো দুর্দিন, মেঘাচ্ছন্ন দিন কবু নয়তো দুর্দিন, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন সেদিন আমাদের মানব জীবনের দুর্দিন। তাই তো বাবা, যেদিন হরিনাম না করে দিনটা চলে যায় সেই দিনটা খারাপ আমাদের কাছে, কিন্তু হরিনাম হচ্ছে মানে আমাদের কাছে ভালো, আমাদের কাছে আনন্দের দিন। হরি কথা তার বন্ধ হয়নি। তো যাই হোক, সকল ভক্তের পায়ের ধুলো মাথায় নিয়ে আমরা লীলা সাধন করব বৃন্দাবনে রাধা কৃষ্ণের লীলা, শ্রীমতী রাধারানীর সতীত্ব প্রমাণ। অর্থাৎ রাধারানী কত বড় সতী ছিলেন গোবিন্দ এটা প্রমাণ করেছে। আপনারা তো সবাই জানেন বাবা যে রাধারানী গোবিন্দকে ভালোবাসতেন বলে, তার চরণের সেবা দিতেন বলে বৃন্দাবনের লোকে কি বলতো? কৃষ্ণ কলঙ্কিনী। ঠিক তো মা? কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দিত বাবা। আচ্ছা, ভক্তের যদি এতটুকু কষ্ট হয়, ভক্তের যদি অঙ্গে এতটুকু কষ্ট হয়, তো ব্যথাটা কার লাগে? ব্যথাটা আমার গোবিন্দের হয়। ভক্তের অঙ্গে এতটুকু আঘাত লাগলে যন্ত্রণাটা আমার গোবিন্দের হয়। তো লীলায় যাওয়ার আগে একটা তো নিয়ম আছে বাবা। নিয়মটা কি? নিয়মটা বাদ দিয়ে দিলে তো আমাদের অপরাধ হয়। লীলায় যাওয়ার আগে নিয়ম আছে, ছোট করে হলেও একটু গৌর চন্দ্রিকা গাইতেই হয়, বলতেই হয়। তা আমরা একটু গৌর হরির কথা বলেই চলে যাব, বেশি সময় নষ্ট করব না। আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাটিতে তিনি যখন আবির্ভাব হলেন দোল পূর্ণিমার দিন, গৌর পূর্ণিমার দিন, তো সচী মাতার দুলালিয়া যখন হরিনাম বিলিয়েছিল না বাবা, দাঁড়ে দাঁড়ে গিয়ে, শুধু দাঁড়ে দাঁড়ে নয়, নদিয়ার পথে পথে রাস্তায় গড়াগড়ি দিয়ে নাম প্রচার করেছে। হরে কৃষ্ণ। যে জায়গাটাতে আপনারা বসে আছেন এই জায়গাটা কিন্তু সামান্য জায়গা নয় বাবা, এই জায়গাটার কিন্তু অনেক দাম আছে, মূল্য আছে। বলবেন কেন? আমি যে দাঁড়িয়ে আছি না, এই জায়গাটা থেকে ওই জায়গাটার বেশি দাম। বলবেন কেন? না, তার কারণ টাকা থাকলে দামি দামি চেয়ারে বসা যায়, টাকা থাকলে দামি দামি গদিতে বসা যায়, সিংহাসনে বসা যায়, কিন্তু মাগো টাকা থাকলেও ভক্তের আসন পাওয়া যায় না। এটা খুব সৌভাগ্যের ফলে পাওয়া যায়। আপনারা তো ভক্তের আসন মানে শ্রোতার আসনে বসেছেন, আর এই শ্রোতার আসনে কে বসেছিল জানেন? মহাভারতের অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিত, যে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, পরপর 7 দিন ধরে একই রকম করে বসে ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। ভাগবত পাঠ শুনতে শুনতে তার তক্ষক দংশনে মৃত্যু হয়েছিল। আচ্ছা বাবা বলুন তো, এরকম ভাগ্য কজনের হয়? ভাগবত শুনতে শুনতে যে তার মৃত্যু হয়েছিল, এরকম ভাগ্য কজনের হয়? কেন জানেন? এই হরিনাম শুনতে শুনতে যদি কোনোদিন প্রাণ চলে যায়, হরিনাম গাইতে গাইতে, হরি কথা বলতে বলতে যদি কোনোদিন দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়, বুঝে নেবেন তার মতো সৌভাগ্যবান আর তার মতো ভাগ্যবতী এ জগতে আর কেউ নাই। এই যে সংসারে হাজার কর্ম ছেড়ে রাত্রে লাখ টাকা ঘুম বাদ দিয়ে ভক্তরা বসে থাকি হরি কথা শুনে, এসেছেন যখন
আমার গৌর হরির কাছে প্রার্থনা করবেন যে প্রভু আমার যেন নাম শুনতে শুনতেই মরণ হয়, আমি যেন নাম শুনতে শুনতে যেতে পারি। ভক্তের ভগবান তিনি ভক্তকে এতটাই ভালোবাসেন, তার প্রমাণ দিয়েছিল বাবা মহাভারতে। মহাভারতে যখন পঞ্চপাণ্ডব রাজস্বাহী যজ্ঞ করেছিল বাবা, তো পঞ্চপাণ্ডবের মধ্যে সব থেকে যে বড় ভাই তার নাম ছিল ধর্মরাজ যুধিষ্ঠির। জীবনও মিথ্যা কথা বলেনি বাবা, সারা জীবন সে সত্যি বলেছিল। ধর্মের জোর ছিল বলেই তাকে সবাই বলতো ধর্মরাজ যুধিষ্ঠির। তো এই ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজস্বাহী যজ্ঞ করলো, এক একজনকে এক একটা কাজের দায়িত্ব দিয়েছে। এত বড় একটা যজ্ঞ একা একা হবে বাবা? একা হাতে সম্ভব? 5 জনকে নিয়েই তো করা হয়, সবাই সাহায্য করবে তবেই তো কাজটা উদ্ধার হবে, একা সম্ভব হয় না। তো কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি যে এত বড় একটা যজ্ঞ করছি, এক একজনকে এক একটা কাজের দায়িত্ব দিলাম, তুমি কোনো কাজ নেবে না? কৃষ্ণ তুমি কি কিছু কাজ করবে না? ভগবান কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির নিশ্চয়ই করব, এতদিন যে কাজ করিনি আজ আমি ভগবান হয়ে সেই কাজ করব। বলে কেন, কি করব জানো? এই যে এত বড় একটা যজ্ঞ করছো, রাজস্বাহী যজ্ঞ, যজ্ঞের যে দরজাতে যত ব্রাহ্মণ আসবে, যত বৈষ্ণব আসবে, যত ভক্ত আসবে, আমি ওই দরজায় বসে বসে প্রত্যেকটা ভক্তের চরণ দুটো ধোয়াইয়ে দেব। শুধু তাই নয়, ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরে তার পায়ের ধুলো মাথায় নেব। আর কি করব জানো? তোমার এই রাজস্বাহী যজ্ঞে যত যত বৈষ্ণবের সেবা হবে, নরনারায়ণের সেবা হবে, সেবা হওয়ার পর আমি তাদের উচ্ছিষ্ট, আমি তাদের এঁঠো পাতা আমি ভগবান হয়ে নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করব। এ কি কৃষ্ণ, কি বলছো তুমি? তুমি ভগবান হয়ে এঁঠো পাতা তুলবে? বলি আমার ঘরে কি কাজের লোকের অভাব? এত বড় একটা রাজ্য, চারিদিকে কাজের লোক ঘুরছে, আর তুমি ভগবান হয়ে এঁঠো পাতা তুলবে কেন? কৃষ্ণ বলছে, সখা এঁঠো তুললে যে কি ধর্ম হয় তুমি জানো না। তুমি যদি জানতে তাহলে কথাটা বলতে না। জানো যুধিষ্ঠির, এঁঠো তুললে সারা জীবন যা পাপ করেছি, দেখুন বাবা ভগবান বলছে কথাটা, সারা জীবন যা পাপ করেছি এর আগের জন্মেও যদি কোনো পাপ করে থাকি, তো ভক্তের এঁঠো পাতা তুললে, এঁঠো তুললে সেই পাপ ক্ষয় হয়ে যায়। যুধিষ্ঠির বলছে, ও তার মানে তুমিও পাপ করেছো। কি গো, ঠিক তো হচ্ছে কথাটা? তো তাই হচ্ছে, যুক্তির কথা। তুমি বলছো যে এঁঠো তুললে পাপ ক্ষয় হয়, তার মানে তুমিও পাপ করেছো। কৃষ্ণ বলছে, যুধিষ্ঠির লীলা করার জন্য যেটাই করেছি তার মধ্যে কিছু পাপ আমার হয়েছে। কখন জানো? আমি যখন ত্রেতা যুগে রাম ছিলাম, তখন আমি রাবণকে বধ করেছি। আর বাবা রাবণ ছিল ব্রাহ্মণের ছেলে, ব্রহ্মহত্যা মহাপাপ। শুধু তাই নয়, আমি যখন কৃষ্ণ হলাম তখন আমি একটা নারীকে বধ করলাম, পুতনা রাক্ষসী। করেছিল তো বাবা, লীলা কারণেই হোক, কিন্তু তাকে করতে হয়েছে। আর নারী হত্যা মহাপাপ। আমার পাপ যেন ক্ষয় হয়ে যায়, সেই জন্য আমি ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরবো, এঁঠো তুলবো। বাবা ভক্তের এঁঠো উচ্ছিষ্ট তোলা অতি পুণ্যের কাজ। তো যজ্ঞ শুরু হয়ে গেল, একে একে সব আসছে যজ্ঞের ভেতরে। তো যত ব্রাহ্মণ বৈষ্ণব আসছে, কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে প্রত্যেকটা ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ দুটো ধোয়াইয়ে দিচ্ছে। ভাবুন, ভগবান হয়ে ভক্তের চরণ দুটো ধোয়াইয়ে দিচ্ছে। এবার সেই যজ্ঞে শুধু ব্রাহ্মণ বৈষ্ণব নয় বাবা, 33 কোটি দেবদেবীর আহ্বান জানিয়েছেন, আমন্ত্রণ করেছেন। তো সবাই যখন আসছে না, সবার পেছনে আসছে একজন, তিনি কে? স্বর্গ মত্ত পাতাল, এই ত্রিভুবনের যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব ভোলানাথ মহেশ্বর। তার মতো বড় যোগী আর কেউ নাই, তার মতো বড় বৈষ্ণব আর কেউ নাই। তো
তো ভোলানাথ আর মা পার্বতী যখন সবার শেষে আসছে, ভোলানাথ তো দেখা মাত্র চমকে গেল, এ কি, এ আমি কি দেখলাম? আজকে যে ভক্তের চরণ দুটো ধোয়াই দিচ্ছে সে তো সামান্য মানুষ নয়, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমাদের গুরু। বাবা মনে রাখবেন, শিবকে সবাই বাবা বলি, কিন্তু বাবারও তো বাবা আছে। শিব যদি আমাদের বাবা হয় তাহলে শিবের বাবা কে? শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা তো কেউ না। তাহলে শিব দেখছে বাবা যে আমার গুরুদেব যদি এখন আমার পায়ে ধরে তাহলে তো আমার পাপ হবে, না না না, আমি তো এগিয়ে যেতে পারবো না, এমন কিছু করতে হবে যেন চলেও যাব আর কৃষ্ণ যেন আমাকে চিনতে না পারে। বাবা ভোলানাথ জানে না যে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভোলানাথ দেখতে দেখতে একটা কুকুর হয়ে গেল। এবার আপনারা ভাববেন, মা গো কুকুর হওয়ার কি দরকার ছিল? আরো অন্য কিছু তো হতে পারতো না, অন্য কোনো রূপ নিতে পারতো, কুকুর কেন হয়েছে? বাবা কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই। আপনার দরজায় যদি একটা কুকুর আসে, যদি দু মুঠো খেতে দেন, দেখবেন আপনার দরজাতেই বসে থাকবে, ঘুর ঘুর করবে। কেন না, ও আমাকে খেতে দিয়েছে, সে আমার প্রভু, আমি তার দাস। একটা মানুষ বেঈমানি করতে পারে, কুকুর কখনো বেঈমানি করে না। হরি বল, হরি বল। তাহলে প্রভু ভক্ত হচ্ছে কুকুর। তো ভোলানাথ দেখছেন তিনি আমার প্রভু, আমি তার দাস। আর কৃষ্ণ যেভাবে দাঁড়িয়ে আছে, আমি পায়ের ফাঁক দিয়ে পেরিয়ে চলে যাব, কৃষ্ণ বুঝতেই পারবেন। কি গো বাবা, সে জানে না যে ভগবান আরো বেশি চালাক, তাই না? ভগবান বলছে, ভোলানাথ তুমি আর কত চতুর, আমি তার থেকে বেশি চতুর। আমিও ফাঁদ পেতে দাঁড়িয়ে আছি, ভালোই হলো, আগে দুটো চরণ ছিল, এখন চারটে চরণ হয়েছে। কি গো, ঠিক তো? যখন ভোলানাথ ছিল তখন দুটো ছিল, আর কুকুর হয়ে গেল মানে চারটে পা হয়েছে। তাহলে আমার ভাগ্যটা আরো ভালো, আমি চারটে চরণ একসঙ্গে দড়িয়ে ধরবো। এসো, আমিও ফাঁদ পেতে দাঁড়িয়ে আছি। এবার কৃষ্ণ কিন্তু এইভাবে দাঁড়িয়ে আছে, জানে তো পায়ের ফাঁকেই ঢুকবে। যখন কৃষ্ণ দাঁড়িয়ে আছে বাবা, অমনি ভোলানাথ কুকুর হয়ে চুপি 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 গিয়ে যেই না কৃষ্ণের পায়ের ফাঁকে ঢুকেছে, অমনি কৃষ্ণ পা দুটোকে এক জায়গায় করে দিয়েছে। আর বেরোতে পারছে না, মানে মাথাটা অর্ধেক পেরিয়েছে, বাকি দেহটা এদিকে আছে। তখন বলছে, গুরুদেব কি বলছে, অর্থাৎ কৃষ্ণ কি বলছে, প্রভু এ তুমি কি করছো, তুমি আমায় ছেড়ে দাও। তখন ভগবান বলছে, ভোলানাথ তুমি বোধহয় জানো না, এ জগতের প্রত্যেকটা ভক্ত আমার চরণ জড়িয়ে ধরে, কিন্তু আমি জড়িয়ে ধরতে পাই না। আর আজ যখন সুযোগ পেয়েছি, বলি যাও দাও চরণ তুমি বাড়াই দাও দাও চরণ বাড়াই দাও দাও চরণ বাড়াই দাও। ও গো ভোলানাথ, বলি দাও দাও চরণ বাড়াই দাও। ও গো ভোলা দাও দাও চরণ বাড়াইয়ে দাও। ভোলানাথ বললেন, প্রভু তুমি কাজটা ভালো করলে না, আমার গুরু হয়ে শিষ্যের পায়ে ধরেছো, মানে আমার তো অপরাধ হলো। এই ঋণ আমি শোধ করবো কোন দিন জানো? যেদিন তুমি নদিয়ায় গৌর হয়ে যাবে। আমি আর ভোলানাথ হব না, আমি হব অদ্বৈত আচার্য। আর তোমার থেকে আমার বয়স বেশি হবে। মহাপ্রভুর থেকে অদ্বৈত আচার্যের বয়স 52 বছরের বড়, কিন্তু 52 বছরের আমি বড় হলেও সেদিন তুমি আমার থেকে বয়সে ছোট হলেও আমি তোমার পা দুটো জড়িয়ে ধরবো। হরি বল। তাই সে ভোলানাথ হয়েছেন অদ্বৈত আচার্য, আর বোঝের বাঁকা কৃষ্ণ হয়েছে গৌর। গৌর হরি হরি নাম হয়ে প্রচার করলেন। কহ সখী কিবা করি আমার জীবন উপায়, জীবন উপায় বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। চলুন
এবার বিষয়ে চলে যায়। তবে আসলে এটা নিয়ম ছিল তো বাবা, একটুখানি গাইতেই হয়, গৌর কথা বলতে হয়। একেবারে নিয়মের বাইরে যদি চলে যায় তো আমাদের তো অপরাধ হবে। বেশ, চলুন বৃন্দাবন চলে যায়, লীলায় চলে যায়, রাধারানীর সতীত্ব পরীক্ষা। আচ্ছা বেশ, আমার সঙ্গে বৃন্দাবন যাবেন তো? কে কে যাবেন দেখি একটু হাত তুলে দেখান তো। বাহ, খুব সুন্দর। আচ্ছা বাবা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়? রাধার নাম না কৃষ্ণের নাম? কৃষ্ণের। রাধা, বাহ ঠিক বলেছেন। কেন না, রাই কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা নয়। লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতায় কয় আগে রাধা পরে তো কৃষ্ণ। কৃষ্ণ রাধা কেউ বলে? সবাই রাধা কৃষ্ণ বলে। কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধার নামে জয় দিতে হবে। তাই চলুন একটু গাইতে গাইতে চলে যাব। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তুই অক্ষরে না জানি কত সুধা ঝা। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 ও রাধা 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 বলি ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, ওরে মন, যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। আচ্ছা আচ্ছা, আমার লক্ষ্মী মায়ের বলছি একটু উলুধ্বনি হবে। বাহ, একটু লক্ষ্মী মায়ের মতো উলুধ্বনি করে দেন দেখি, একসঙ্গে জোর করে উলুধ্বনি দেবে। বাহ, সবাই মিলে রাধা 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 বলি ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ওহো রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। বলি রাধা রাধে কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবর্ষণ কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়। তাদেরও জয়।